বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক ও অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এ দেশ স্বাধীন হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। পবন আহমেদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বিজয় দিবসে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরাও। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদরা এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার বলেও মনে করেন তারা। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।